আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ মাগরিবের পর থেকেই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলের দিনগুলো, আমলের রাতগুলো শুরু হয়ে গিয়েছে। আপনারা কিভাবে আমল করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। আজ রাত থেকেই আপনারা ইবাদত করা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের এতটাই গুরুত্ব, এতটাই ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাস সম্পর্কে সূরার মধ্যে বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাজরের মধ্যে বলেছেন এর গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর গুরুত্ব কি পরিমাণ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর শপথ ফজরের এবং শপথ 10 রাত্রির। 10 রাত্রি দ্বারা বোঝানো হয়েছে যে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এই 10 রাত্রির মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, বন্দিগি করে, নফল নামাজ বেশি বেশি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে লাইলাতুল কদরের রাতে সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই 10 দিনের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রমজানের রোজার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, ঈদের দিন তো আর রোজা রাখা যায় না, এই জন্য 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যে রোজাগুলো রাখা হয়, এই রোজাগুলোর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। এই জন্য আমরা চেষ্টা করব যেন জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজাগুলো আমরা রেগুলার রাখতে পারি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। এই চেষ্টা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আর এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের যে রাতগুলো রয়েছে, এই রাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। এই রাত্রের ইবাদতগুলো পছন্দনীয়। এই রাত্রে যারা ইবাদত করবে, লাইলাতুল কদর রাত্রে ইবাদত করার সমতুল্য সওয়াব পাওয়া যাবে, সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ গুরুত্ব রয়েছে এই জিলহজ মাসের এই দিনগুলোর ইবাদত। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে 9 জিলহজ, এই 9 জিলহজ আরাফার দিনের যে ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী এবং পূর্ববর্তী 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফজিলত জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে। এই 10 দিনের মধ্যেই রয়েছে কুরবানি, ঈদুল আজহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব জিলহজ মাসের এই যে প্রথম 10 দিনের ইবাদত রয়েছে, এই ইবাদতগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব এবং নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে নামাজ পড়বেন আপনারা এশার নামাজের পরে পবিত্রতা অর্জন করে 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত এভাবে আপনারা নামাজ পড়া শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে নামাজ পড়ে আপনাদের মন খুলে আপনাদের যে প্রার্থনাগুলো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনাগুলো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রার্থনাগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটা গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষায় অন্য কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় না। এই প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষায় অন্য কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাও অপছন্দনীয় না। অর্থাৎ এই 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয়, আল্লাহ পাক অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আমরা
এই জিলহজ মাসের দিনগুলোতে আমরা প্রথম 10 দিন এবং রাতগুলোতে আমরা বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।